গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে ব্লগ করতে পারিনি কারণ প্রচণ্ড পায়েটায় ব্যথা ছিল। আগের দিন এসে কালকে শরীরটা একদম ঠিকঠাক ছিল না। আর যেহেতু দুদিন ব্লগ পোস্ট করিনি, ব্লগও জমে গেছে, তারপরে ব্লগ পিছিয়ে পিছিয়ে পোস্ট হবে, তাই ভাবলাম ঠিক আছে কালকের দিনটা স্কিপ করি, তার জন্য স্কিপ করে গেছিলাম। আর আজকে ব্রেকফাস্টে এই যে ঝাল সুজি আছে, মাম ওদিকে ব্ল্যাক কফি করে নিয়েছে, আর আমি তো জিমে গেছিলাম, আমি আর মাম দুজনেই আজকে জিমে গেছিলাম। এখন রেডিও হয়ে গেছে, অফিস যাব। কালও অফিস গিয়েছিলাম। মাম এটা একটু দেখা, এটা তোমাদেরকে দেখা নয়নি অ্যাকচুয়ালি। শান্তিনিকেতন থেকে সেরমভাবে কিছু কেনাকাটা করিনি, টুকটাক গিফট পারপাস ছোটোখাটো কতগুলো পার্স টার্স কিনেছি। আর এই যে এইটা কিনেছি, এই টুলটা একদম 11th আওয়ারে গিয়ে কিনেছি। বনি বড় সাইজ কিনেছে, আমি এই সাইজটাই কিনেছি কারণ আমার এটার জন্যই কেনা, মানে এরকম পারপাসে হয় এখানটা রাখবো, বা ভেবেছিলাম ওখানটায় রাখবো, বা মামদের ঘরে রাখবো, এরকম পারপাসের জন্যই এটা কিনেছিলাম। তো এখানটাই মামরা বলছে সবাই ভালো লাগছে, তো এখানটাই রেখে দিয়েছি। আর দোহারটা মা কিনে দিয়েছে আমাকে একটা, আর বৌদিদের একটা। খোল, তো রোদে দেবো, সাথে নিয়ে যাবো তো। কালকে তো রোদ দেওয়ার পরও তুই বললি যে না মা একটু গন্ধ গন্ধ যাচ্ছে। দেখি সাবধান, কফি টফি আছে কিন্তু এখানে। এই যে ডাবল দোহার একটা, অনেকটা বড় আর ভীষণ ভীষণ সুন্দর দোহারটা, ভীষণ সুন্দর দোহারটা। যাই হোক, ওইদিকে মেশিন কাজ চালু হয়ে গেছে, মানে কাজা বসে গেছে মেশিনে। আর দিদি আজকে রান্না করে দিয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা, মুসুর ডাল, ডিমের অমলেট করে নেবে। রাত্রেবেলার খাবার আছে, কী আছে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর দিদি এখন করছে কালকের জন্য চিড়ের পোলাও, কালকে ব্রেকফাস্টের জন্য। তো চলো সব দেখিয়ে দিলাম। এবার আমি ব্ল্যাক কফিটা খাবো, তারপরে সুজিটা খাবো, জামা কাপড় মেলতে যাবো। মামান আমি দুজনেই যাবো। অনেক জামা কাপড়, দোহারটা কাল রোদে দিয়েছিলাম, কিন্তু ঘরেই দিয়েছিলাম, আমি দিইনি, মাম দিয়ে দিয়েছিল। কিন্তু গন্ধ একটা থাকে না, নতুন জিনিসের গন্ধ, সেটা এখনও যায়নি। তাই দোহারটাকে আবারও আজকে ছাদে গিয়ে ভালো করে রোদে দেবো। তো যাই হোক, চলো 9:05 বাজে। এবার এই সমস্ত খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে যেটুকু রেডি হওয়া বাকি আছে হয়ে বেরোবো, পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। বাজে এখন 7:10। আমি অফিস থেকে বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে। এসে টুকটাক বাসনপত্র মাজার ছিল, সেগুলো মেজেছি। অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করেছি। তার মাঝখানে মাম করে নিয়েছে গ্রিন টি। টুকটাক ব্যবসার কাজ ছিল, সেটা মাম করলো। টুকটাক জিনিসপত্র গোছানো ছিল, সেটা আমি গোছালাম। রায়ান আর রায়ানের বাবা পড়তে বেরিয়ে গেছে। রায়ানের দুটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে অলিম্পিয়াডে সেকেন্ড রাউন্ডের জন্য। স্কুল ড্রেস পরা ছবি একদম ছিল না ঘরে, তার জন্য ওর বাবার সাথে রায়ান স্কুল ড্রেস পরে আগে ছবি তুলে তারপর বৌদির কাছে পড়তে যাবে। তো স্কুল ড্রেসের সমস্ত কিছু ওকে হাতের সামনে গুছিয়ে দেওয়া, এগুলো করতে গিয়ে আর ক্যামেরা অন করতে পারিনি। যা হয় অফিস থেকে এসে বসার আগে আমি কাজ সারি, না হলে না তখন আর বসে পড়লে। এক সেকেন্ড দাঁড়াও, যেটা বলছিলাম, ফোন চলে এলো, যে বসে পড়লে না একবার আর কাজ করতে ইচ্ছে করে না। এই যে আমি বসে পড়েছি, এবার আর আমার উঠতে ইচ্ছে করবে না, কাজ করতে ইচ্ছে করবে না। তো যাই হোক, এখন মাম কি দেখবো বলেছিলাম আজকে? মা তুই যে অফিস থেকে যাওয়ার সময় বললি, ঠিক আছে তোমার সাথে বসে দেখে নেব। হ্যাঁ, মাম বলছে ধুরন্ধরটা তুমি এবার দেখো। তো ওটাই ইচ্ছা আছে দেখার। দেখি একটু খাই চা, চা খেয়ে তারপর ধুরন্ধর দেখতে বসি। ঘর তো ফাঁকা অ্যাজ ইউজুয়াল, কিছু করার নেই, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার, হয়ে দেখো। তো যাই হোক, চলো এখন গ্রিন টি এনজয় করি, সাথে একটু ধুরন্ধরটা দেখি। মাম ফোনটা চার্জে দিলি? বড় হয়ে গেছে, কিছুক্ষণ আগে এসছে, ওর বাবা ফোন করলো আর বলছে ওর মাকে চাবি টাবি নিয়ে মা ঘরে চলো, বাবা এসে গেছে। লাফাচ্ছে দেখো, লাফাচ্ছে দেখো, দেখো। আমার মামকে কি বলেছে, এই মামকে কি বলেছে, তুমি এদিকে এসো। কি হলো? এই মাম তোকে কি বলেছে? আমাকে বলেছে আমাকে বিয়ে দেবে, বিয়ে দিয়ে ও আমাকে সাজিয়ে দেবে। ও বিয়েতে নাকি ওকে সাজিয়ে দেবে, আর ওর জন্য নাকি ছেলে ওই খুঁজবে। আর আমি যেই এখন কথা না, এখন যখন কথা বলেছি এখন বলছে আঙ্কেল খুঁজবে। সেদিন তো মামের সামনে বলেছে ও খুঁজবে, এখন বলছে কি রে কে খুঁজবে, বলছে না আঙ্কেল। আর ওর ওকে ওর বাবা হাজবেন্ড খুঁজে দেবে। আর ওর হাজবেন্ডকে ওর বাবা খুঁজবে। আমাকে বলে বিশ্বজিৎ সামন্ত হচ্ছে ওর হাজবেন্ড, আমার হাজবেন্ড হারিয়ে গেছে। এই তোর হাজবেন্ড বিশ্বজিৎ সামন্ত, তাহলে তোর বাবাকে কি রে, তাহলে তোর বাবাকে, তোর হাজবেন্ড যদি বিশ্বজিৎ সামন্ত হয় বাবাকে? মার বাবা। দুষ্টু রাত বাক্স হয়ে গেছে, দুষ্টুমি করছে খুব।
ওইটা কি করছে বলো তো? কি করছে? খুসখুস খুসখুস গানটা করছে, ধুরন্ধরের ও গানটা। তুমি তো পুরো মানুষ হয়ে গেছো। হ্যাঁ কি গো? গানটা একবার চালিয়ে দাও না, দেখো কি করে। সামনে লজ্জা পায়, ও করবে না তাই না? ও যখন মুড হবে ও তখন করবে, তাই তো মাম্মা? এলে বাবালে, আমরাও খাবো, আমরাও ও বন্ধুদের সাথে বেরোবে, মামও কালকে বন্ধুদের সাথে বেরোবে, ও বন্ধুদের সাথে বেরোবে। কি খাবে শাড়ি পরে বন্ধুদের সাথে বেরিয়ে? জুস আর কি? জুস আর কি খাবে? জুস আর কি? শুধু জুস? জুস কে কোথায় ঘুরতে যাবে বন্ধুদের সাথে? জুস কে কোথায় ঘুরতে যাবে বন্ধুদের সাথে? কটা বন্ধু যাবে? কটা বন্ধু? আর দুটো বন্ধু, আচ্ছা। আর নাম নাম বলো, নাম বলো বন্ধু ফ্রেন্ডসের নেম বলো। নেম একটা তো শ্রীনিকা আর সিনিকা কে? ওই ওই মেয়েটা, হ্যাঁ, ওই ওর মেয়েটা? হ্যাঁ, ও এখন জিমে যায় না? ওকে দেখি না তো সকালবেলা। এই যে কি যেটা বলছো, কি বলো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যে খেলা করে সিনিকা। ওর নামটা সিনিকা, আচ্ছা। আর কি অরেঞ্জয়? আর অরেঞ্জয়? হ্যাঁ বাবা, চোখ মুখে রঙ্গি ভঙ্গি দেখে আমি অরেঞ্জ হয়। ওটা কার ফ্রেন্ড? তোর ফ্রেন্ড? আমার দিদির ছেলে। ও খেলা করি, খেলা করি। ও মা, চুলটা সোনা, তুমি এই মেয়েকে নিয়ে চুলটা হেব্বি দিল ভাই। তুই কে? হ্যাঁ পুরো এইরকম। আমার বোনের না লিপ অয়েল কি অবস্থা! ওনা টুক করে ওটা বের করে এরকম করে মুখের মধ্যে মেখে নিল। আবার আমার দেখছে আমি দেখছি কিনা। কি অবস্থা! লিপস্টিক হচ্ছিল, লিপস্টিক হচ্ছিল, পাকা জানো হয়ে গেছে একেবারে। কিছু এবার মারলে বা তুমি এই সোনা, মারলে কেন? তুমি ওকে, ও ভালো মেয়ে, এত শান্ত মেয়ে, মাম্মাম ভালো মেয়ে, তুমি ওকে মারলে কেন? রিমোটটা পড়বে। মাকে বকে দিয়েছি মাম্মা, মাকে বকে দিয়েছি, ঠিক আছে? তুমি যা চুলটা করলে না, ও ফাটাফাটি। কি আর ছোট হয়ে গেছে? হুম, এই চল এবার ঘরে চল। 10টা বাজে, রুটি নিয়ে চলে এসছে, আর এখানে এই সমস্ত জিনিসও নিয়ে এসছে যেগুলো লাগবে, যেগুলো আমি বলে দিয়েছি এর থেকে আনা যাবে না, মেট্রোতে পাওয়া যায় না। এটা হচ্ছে এই যে বায়োলেজের শ্যাম্পু, মনি স্টোর্স থেকে নিয়ে এসছে ওর বাবা। বায়োলেজের কন্ডিশনার শেষ হয়ে গেছিলো ম্যাম, কন্ডিশনার সেই যে ফার্স্ট টাইম অর্ডার দিই ও অনেক বছর, এই অনেক মাস। আর এই যে একটা হচ্ছে সেটাফিল, এটা অনেক দিন চলে যাবে। এটা হচ্ছে পারফিউম, এই যে কি গ্রেস পারফিউম। আর এদিকে 9:07 নাকি ভূমিকম্প হয়েছে। আমরা তো এমন ভালোভাবে ভূমিকম্প। আমরা তো এখানে ধুরন্ধর এমন ভূমিকম্প দেখছিলাম, আমরা টেরই পেলাম না। আমরা আলাদা ভূমিকম্প দেখছি। আমরা আলাদা এই ভূমিকম্প দেখতে গিয়ে আর অরিজিনাল ভূমিকম্পের টের পাইনি, ধুরন্ধর দেখতে গিয়ে। আর এদিকে রায়ন এসে খবর চালিয়ে দিয়েছে ওর জন্য, ভূমিকম্পের খবর শুনবে বলে। যাই হোক, এখন আমরা খাবো, কি খাবো পরে দেখাচ্ছি। এই জিনিসগুলো দরকার ছিল, এই জিনিসগুলো চলে এসছে। দেখি পারফিউমের গন্ধটা শুকে কেমন হয়েছে। যাই হোক, কি আর করা যাবে, ভূমিকম্প টের পেলাম না। এর আগের দিনে স্বর্ণা টের পেয়েছিল। স্বর্ণা টের পেয়েছে বললো, আমরা টের পাচ্ছি না কেন? তোমরা তো এত জোরে বন্দুক ফন্দুক দিয়ে আমাদের এটা তো নড়বে, সোফাটা তো নড়বে, কি জানি। চেয়ারটা বলছিলাম চেয়ারই ভাইব্রেট করছে। দাদা ভাই ওই ঘর থেকে এসে বলছে চেয়ার ভাইব্রেট করেছে তোদের কেউ? কি জানি বাবা, বুঝতে পারছি না, আমরা তো টেরই পেলাম না। যাই দাদা হোক, ভাই তো কি আর করা লিটারালি যাবে। মিউজিক বক্স অন করে জোরে পুরো লাউড পুরো ভলিউম রেখে খবর চালিয়ে দিয়েছে। যাই হোক, চলো, এগুলো এসছে, এখন খাওয়ার দাওয়ার গরম হোক তারপর আসছি। এই যে আজকে খাওয়ারে আছে মাটন রেজালা আর হচ্ছে গিয়ে রুটি। এই মাটন আর রেজালা দিয়ে রুটি দিয়ে, মাটন রেজালা রুটি দিয়ে আজকে খাবো। মাটন রেজালাটা আজকের না, মাটন রেজালাটা হয়েছিল হচ্ছে ওই যে আমরা যখন শান্তিনিকেতন ছিলাম স্যাটারডেতে। তো এইটাই আমরা আজকে ডিনারে খাবো। চলো খেয়ে নিই। চলো, আবার এখন দাদা করছে। যা, খুব ভালো খেয়েছি, রেজালা দিয়ে রুটি, পেট পুরো ভরে গেছে। মানে কি দেখাচ্ছ মা?
তুমি কি দেখিয়ে দেখিয়ে বলছো? সরি পর্দা দেখিয়ে তুমি বলছো যে ভালো খেয়েছি। ও আচ্ছা, আমি ওই পর্দা দেখি না, আমি তোর দিকেই রাখবো ভাবলাম, আমি গাছটাকে দেখতে এলাম যে গাছটা ঠিক আছে কিনা, এই যে গাছটাকে, ওই জন্য এসছি এইদিকে। যাই খুব ভালো খেয়েছি, রুটি বেশি খাওয়া গেছে, একটা রুটির জায়গায় 1.5খানা রুটি খাওয়া গেছে। চলো, রায়ন ওই ঘরে টিভি দেখে, তাই আর ওই ঘরে ক্যামেরাটা অন করলাম না। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো সবাই, সাবধানে থেকো, কাল আবার দেখা হচ্ছে, গুড নাইট।